একদিন রাশিদ নামের এক সাধারণ যুবক হঠাৎ করে একটি পুরনো কাগজের মানচিত্র খুঁজে পায়। কৌতূহল নিয়ে সে মানচিত্রটি খুলতেই হঠাৎ করে সেখান থেকে এক ঝলক আলো বেরিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তেই আকাশে উড়ে যায় একটি সোনালী ড্রাগন। রাশিদ ভেবেছিল এটা হয়তো তার চোখের ভুল, সে মানচিত্রটি ফেলে দিতে যাচ্ছিল। তখনই সে দেখে মানচিত্রটি নিজে থেকেই নড়াচড়া করছে। হঠাৎ মানচিত্রে লেখা ভেসে উঠল, তুমি আমার নতুন মালিক। এরপর রাশিদ বুঝতে পারল এটা কোনো সাধারণ মানচিত্র নয়, এটা একটি রহস্যময় ধন খোঁজার মানচিত্র, যেটা প্রতিদিন নতুন ধনের অবস্থান দেখায়। পরের বার মানচিত্র খুলতেই সে দেখতে পেল কাছেই কোথাও একটি সোনার হার লুকানো আছে। মানচিত্রের নির্দেশ অনুসরণ করে রাশিদ পৌঁছে গেল একটি পরিত্যক্ত জায়গায়। ময়লার নিচে খুঁড়তেই সে সত্যিই একটি সোনার হার পেল। বিশ্বাস না হওয়ায় সে দাঁত দিয়ে কামড় দিয়ে দেখে হারটি একদম খাঁটি সোনা। খুশিতে রাশিদ সোজা গেল একটি গয়নার দোকানে। দোকানের মালিক এক নজর দেখেই বলল, এটা খুব দামি ডিজাইনের হার। সে হারটি 20,000 টাকায় কিনে নিল। এত টাকা পেয়ে রাশিদ তার শ্রমিকের কাজ ছেড়ে দিল। সে গেল 5 তারকা হোটেলে খাবার খেলো আর নিজের ভাগ্য নিয়ে ভাবতে লাগলো। খাওয়া শেষে সে আবার মানচিত্র খুলল, দেখলো নতুন ধন আপডেট হয়েছে। এবার মানচিত্রে দেখা যাচ্ছে একটি দামি রোলেক্স ঘড়ি, যার মূল্য প্রায় 80,000 টাকা। মানচিত্রের নির্দেশ অনুযায়ী রাশিদ পৌঁছে গেল একটি বড় ভবনে। সেখানে এক কর্মচারী ভুল করে তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ভেতরে গিয়ে রাশিদ বিছানার নিচে খুঁজে পেল সেই দামি ঘড়ি। সে আবার ঘড়িটি বিক্রি করে পেল 80,000 টাকা। এইভাবে দোকানের মালিকের সঙ্গে তার পরিচয় বাড়তে লাগলো। মালিকও ধীরে ধীরে রাশিদের প্রতি আগ্রহী হয়ে উঠল। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাশিদ আবার মানচিত্র খুলল। এবার মানচিত্রে লেখা একটি পরিত্যক্ত নির্মাণস্থলে লুকানো আছে একটি দুর্লভ বস্তু, যার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। রাশিদ সেখানে গিয়ে দেখে জায়গাটি পাহারায় আছে। সে বুদ্ধি করে শ্রমিকের চাকরি নেয়, যাতে সন্দেহ না হয়। রাতে সুযোগ বুঝে সে খোঁড়াখুড়ি শুরু করে। হঠাৎ ঠিকাদার তাকে ধরে ফেলে। ঠিকাদার জিজ্ঞেস করে, এত রাতে কি করছো? রাশিদ চালাকি করে বলে, স্যার, দিনে যে গর্ত করেছি তা ঠিক করছি। ঠিকাদার খুশি হয়ে চলে যায়। ঠিক তখনই রাশিদ খুঁজে পায় সেই রহস্যময় দামি বস্তু, আর সেখান থেকেই শুরু হয় তার ভাগ্য বদলের গল্প।